আসসালামু আলাইকুম। ডিপ্লোমা স্টাডির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেমিকন্ডাক্টরের ধারণা এবং সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই। আমরা আমাদের পেজে মূলত তিনটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ডায়াগ্রাম তিনটির মধ্যবর্তী পার্থক্য মূলত প্রথম ডায়াগ্রামটিতে আমরা দেখতে পাচ্ছি কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী কোনো গ্যাপ নেই, এবং দ্বিতীয় ডায়াগ্রামটিতে আমরা দেখতে পাচ্ছি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী কিছুটা গ্যাপ রয়েছে, এবং তৃতীয় ডায়াগ্রামটিতে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী গ্যাপ রয়েছে, যা পূর্বের দুটো ডায়াগ্রামের চেয়ে একটু বেশি। তাহলে মূলত আমাদের পার্থক্য হচ্ছে যে পরিবাহী পদার্থে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যবর্তী কোনো ফরবিডেন এনার্জি গ্যাপ থাকবে না, এবং অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী ফরবিডেন এনার্জি গ্যাপ দেখা যাবে, যা 1 ইলেকট্রোমোটিভ ভোল্ট। এবং তৃতীয় যে ডায়াগ্রামটি রয়েছে সে তৃতীয় ডায়াগ্রামটিতে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এর মধ্যবর্তী এনার্জি গ্যাপ দেখা যাবে, যা পূর্বের দুটো ডায়াগ্রাম রয়েছে তাদের চেয়ে অনেক গুণ বেশি, অর্থাৎ যার পরিমাণ হচ্ছে 1.5 ইলেকট্রোমোটিভ ভোল্ট। এবং সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে এনার্জি গ্যাপ হচ্ছে 1 ইলেকট্রোমোটিভ ভোল্ট। এখন আমরা যদি সেমিকন্ডাক্টরের প্রকারভেদ আলোচনা করি, তাহলে সেমিকন্ডাক্টরকে মূলত দুভাগে ভাগ করা যায়। তাহলে সেমিকন্ডাক্টরকে মূলত দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বিশুদ্ধ আর একটি হচ্ছে ভেজাল মিশ্রিত। তাহলে প্রথমটি হচ্ছে বিশুদ্ধ, পরবর্তীটি হচ্ছে ভেজাল মিশ্রিত। এখন যে ভেজাল মিশ্রিত আমাদের সেমিকন্ডাক্টর রয়েছে, সেই সেমিকন্ডাক্টরটি দুভাগে বিভক্ত হয়ে থাকে। একটি হচ্ছে পি টাইপ এবং অন্যটি হচ্ছে এন টাইপ। তাহলে প্রথমটি হচ্ছে পি টাইপ, অন্যটি হচ্ছে এন টাইপ। এখানে পি বলতে পজিটিভ চার্জকে বোঝানো হয়েছে এবং এন বলতে নেগেটিভ চার্জকে বোঝানো হয়েছে। এখন পি টাইপ সেমিকন্ডাক্টরে আমাদের পজিটিভ চার্জের সংখ্যা বেশি থাকবে, এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের নেগেটিভ চার্জের সংখ্যা বেশি থাকবে। আমাদের পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর মধ্যে অন্যভাবে আমরা পার্থক্য নিরূপণ করতে পারি। এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে এটি আমাদের মনে রাখতে হবে, কারণ এটি দিয়ে আমরা পরবর্তীতে পি টাইপ এবং এন টাইপ যে সেমিকন্ডাক্টর রয়েছে সেটি আমরা নির্ণয় করব। তো পরিবাহীর ক্ষেত্রে আমাদের শেষ কক্ষপথে সবসময় 4-এর নিচে ইলেকট্রন থাকবে, এবং অপরিবাহীর ক্ষেত্রে ঠিক 4টি ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে, এবং অপরিবাহীর ক্ষেত্রে আমাদের 4-এর নিচে ইলেকট্রন থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো পরমাণুর যদি শেষ কক্ষপথে 4টির নিচে ইলেকট্রন থাকে তাহলে সেটি হচ্ছে পরিবাহী, এবং যদি কোনো পরমাণুর শেষ কক্ষপথে ঠিক 4টির কমও নয় 4টির বেশিও নয়, ঠিক 4টি ইলেকট্রনই থাকে, তাহলে সেটি হচ্ছে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। এবং যদি কোনো পরমাণুর শেষ কক্ষপথে 4টির বেশি ইলেকট্রন থাকে তাহলে সেটি হচ্ছে অপরিবাহী পদার্থ। এখন আমরা আলোচনা করব যে পি টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে গঠন করা যায়। তার আগে আমরা জেনে নিই যে পি টাইপ সেমিকন্ডাক্টরটি কী। তো এখানে আমরা লিখেছি যে যে সকল সেমিকন্ডাক্টরে পজিটিভ হোল অথবা প্রোটন সংখ্যা বেশি থাকে তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে, অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টরে সবসময় পজিটিভ চার্জের সংখ্যা বেশি থাকবে। তাহলে এখন আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে গঠন করতে পারি। পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য ত্রিযুজি মৌল ডোপিং করতে হয়, অর্থাৎ আমরা যদি
একটি সেমিকন্ডাক্টরে ত্রিযুজি কোনো মৌল ডোপিং করি তাহলে আমরা একটি পি টাইপ সেমিকন্ডাক্টর পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে ত্রিযুজি মৌল কোনগুলো? আমরা যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমরা তাদের সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন পাবো সেগুলি হচ্ছে মূলত ত্রিযুজি মৌল, যেমন হচ্ছে গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম ধাতু। এবং ডোপিং কি তা আমরা নিচে দেখতেছি যে ডোপিং হলো কোনো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে ভেজাল মিশ্রিত করে পদার্থের মধ্য দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহের ব্যবস্থা করা। অর্থাৎ আমরা জানি যে সেমিকন্ডাক্টর কখনো কখনো কারেন্ট প্রবাহিত করে, আবার কখনো কখনো কারেন্ট প্রবাহিত করে না। এখন আমরা যদি ভেজাল হিসাবে কোনো একটি পদার্থ আমরা মিশ্রিত করে যদি আমরা সেই সেমিকন্ডাক্টরের বিদ্যুৎ পরিবাহীর ক্ষমতা বৃদ্ধি করাই তাহলে সেটি হচ্ছে মূলত ডোপিং। অর্থাৎ ডোপিং মূলত যে আমরা কোনো সেমিকন্ডাক্টরে ভেজাল মিশ্রিত করব, সেই ভেজাল মিশ্রিত করার ফলে আমাদের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে সেই সেমিকন্ডাক্টর, সেটি মূলত হচ্ছে ডোপিং। এখন আমরা দেখব যে পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন। আমরা জানি যে সিলিকন হচ্ছে সেমিকন্ডাক্টর। এখন আমরা যদি একটা সিলিকন পরমাণু নেই তাহলে সিলিকন পরমাণুর মাঝে যদি আমরা ত্রিযুজি মৌল ডোপিং করি তাহলে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর পাবো, যা আমরা প্রথমে দেখেছি যে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে আমাদের ত্রিযুজি মৌল ডোপিং করতে হয়। তাই আমরা ত্রিযুজি মৌল কোনগুলো? যেগুলো হচ্ছে শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে, যেমন হচ্ছে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে, গ্যালিয়ামের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে। অর্থাৎ পর্যায় সারণীর এই যে আমাদের গ্রুপ আছে এগুলো হচ্ছে একই গ্রুপের মৌল। এখন আমরা একটি সেমিকন্ডাক্টর হিসেবে আমরা যদি সিলিকন নেই তাহলে সিলিকন পদার্থের মধ্যে যদি আমরা ত্রিযুজি মৌল হিসেবে গ্যালিয়াম অথবা অ্যালুমিনিয়াম ডোপিং করি তাহলে আমরা একটি পরমাণু বিশ্লেষণ করলে পাই। যদি আমরা এখানে একটি সিলিকন পরমাণু ধরে নেই তাহলে আমরা জানি সিলিকন পরমাণু বা হচ্ছে সেমিকন্ডাক্টরের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা সেমভাবে আমরা সিলিকন পরমাণুরও 4টি ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে, সেই 4টি ইলেকট্রন আমরা দিয়ে দিলাম, শেষ কক্ষপথের 4টি ইলেকট্রন এখানে আমরা দিয়ে দিলাম। এখন আমরা জানি গ্যালিয়ামের যে শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকবে, সুতরাং আমরা গ্যালিয়ামের এখানে শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন দিয়ে দিলাম। তো আমরা জানি যে সেমিকন্ডাক্টরগুলো হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে বন্ধন গঠন করে থাকে, তাই এখানে সিলিকনের ইলেকট্রনগুলো গ্যালিয়ামের সঙ্গে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত করবে। এখন সিলিকনের এই শেষ কক্ষপথের একটি ইলেকট্রন গ্যালিয়ামের শেষ কক্ষপথের একটি ইলেকট্রনের সঙ্গে এখানে বন্ধন করবে। একইভাবে এই সিলিকনের একটি ইলেকট্রন গ্যালিয়ামের একটি ইলেকট্রনের সঙ্গে এখানে বন্ধন গ্রহণ করবে। একইভাবে সিলিকনের এই ইলেকট্রনটি এখানে গ্যালিয়ামের সঙ্গে এসে বন্ধন গ্রহণ করবে। এখানে সিলিকন গ্যালিয়ামের সাথে তার ইলেকট্রনটি শেয়ার করেছে, কিন্তু গ্যালিয়ামের সিলিকনের সাথে শেয়ার করার মতো কোনো ইলেকট্রন নেই। কারণ হচ্ছে গ্যালিয়ামের শেষ কক্ষপথে যে 3টি ইলেকট্রন ছিল ইতিপূর্বেই সিলিকনের বাকি 3টি ইলেকট্রনের সাথে শেয়ার করেছে, তাই এখানে চতুর্থ যে সিলিকনের ইলেকট্রনটি রয়েছে সেই চতুর্থ ইলেকট্রনটির সাথে শেয়ার করার মতো গ্যালিয়ামের কোনো ইলেকট্রনটি না থাকায় সেই ইলেকট্রনের স্থানটি ফাঁকা থেকে যায়। এই ফাঁকা স্থানটি হচ্ছে মূলত হোল চার্জ বা পজিটিভ চার্জ। আমরা জানি কোনো পদার্থে যদি ইলেকট্রন সংখ্যা কম থাকে তাহলে সেটি পজিটিভ আকার ধারণ করে। এই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আমরা যেমন যে মনে করো যে সোডিয়াম পরমাণুতে একটি যদি ইলেকট্রন ত্যাগ করে, একটি ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস আকার ধারণ করে। অর্থাৎ কারণ হচ্ছে এখানে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে একটি প্লাস আয়ন গঠন করেছে। এখন আমরা এই পি টাইপের কনসেপ্ট থেকেই আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরের ডেফিনেশনটি দেখাতে পারি। এন টাইপের ক্ষেত্রে হবে যে সকল সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নেগেটিভ চার্জের সংখ্যা বেশি তাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলবো আমরা। এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমরা এখানে যে ত্রিযুজি মৌল ডোপিং করেছিলাম এখানে ত্রিযুজির জায়গায় আমরা পঞ্চযুজি মৌল ডোপিং করব। পঞ্চযুজি মৌল কোনগুলো? যে মৌলগুলোর শেষ কক্ষপথে
5টি ইলেকট্রন থাকে সেটি হচ্ছে মূলত পঞ্চযোজী মৌল। এখন আমরা যদি একটি সেমিকন্ডাক্টর হিসেবে আমরা একটি সিলিকন পরমাণু নেই, তাহলে সিলিকন পরমাণুর আমরা জানি শেষ কক্ষপথে একইভাবে 4টি ইলেকট্রন থাকবে। শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকবে। এখন আমরা যেহেতু পঞ্চযোজী মৌল ডোপিং করেছি একটি সিলিকন পরমাণুর মধ্যে, এখন পঞ্চযোজী মৌল হিসেবে আমরা সিলিকন পরমাণুর মাঝে আমরা অ্যান্টিমনি ডোপিং করেছি। আমরা জানি পঞ্চযোজী মৌল বা অ্যান্টিমনির শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন থাকবে। তাই শেষ কক্ষপথের 5টি ইলেকট্রন যে সিলিকনের 4টি ইলেকট্রন রয়েছে, প্রথম 4টি ইলেকট্রন সিলিকনের 4টি ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন শেয়ার করবে এবং পঞ্চম ইলেকট্রনটি বাইরে থাকবে, তাদের যে বন্ধন থাকবে সেই বন্ধনের বাইরে থাকবে। অর্থাৎ সিলিকন এই ইলেকট্রনটি এখানে শেয়ার করে এখানে আসবে এবং একইভাবে চারদিকের 4টি ইলেকট্রন শেয়ার করে অ্যান্টিমনির কাছে আসবে। কিন্তু পঞ্চম যে ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটি শেয়ার করার মতো কোনো ইলেকট্রন নেই। এটি হচ্ছে মূলত সেই ফ্রি ইলেকট্রন। এটিকে মূলত ফ্রি ইলেকট্রন বলা হয়, কারণ হচ্ছে এই ইলেকট্রনটি হচ্ছে মুক্ত ইলেকট্রন। কারণ এই ইলেকট্রনটি কোনো ইলেকট্রনের সঙ্গে শেয়ারে আবদ্ধ হবে না, কারণ শেয়ারে আবদ্ধ হওয়ার মতো তার আশেপাশে কোনো ইলেকট্রন নেই। এখন যে এখানে আমাদের একটি ইলেকট্রন বেশি হলো। এখন আমরা জানি যে কোনো পদার্থের মধ্যে যদি ইলেকট্রন অধিক্য দেখা যায় তাহলে সেই পদার্থটি নেগেটিভ আকার ধারণ করে। যেমন হচ্ছে মনে করো ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রন বৃদ্ধি পাবে। এখন ক্লোরিন পরমাণুর ইলেকট্রন থাকে 17টি। এখন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন হবে 18টি। 18টি ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ক্লোরিন মাইনাস হবে, একটি মাইনাস, কারণ হচ্ছে একটি ইলেকট্রনের অধিক্য দেখা দিছি। একইভাবে এখানে ইলেকট্রনের অধিক্য দেখা দিছে, তাই এটি হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট সেমিকন্ডাক্টর। তাই আমরা জানি নেগেটিভ চার্জ বিশিষ্ট সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর বলে। একইভাবে এটি আমরা পি টাইপ, এটি সেটি হচ্ছে পি টাইপ। মূলত এভাবেই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর ডিফিনিশন মনে রাখবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে সহজেই ভিডিওটি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।